হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আজকে আমরা পেজ 116 এর গ্রুপ এ নিয়ে আলোচনা করব। গ্রুপ এর ফার্স্ট প্রবলেম দেখো কি বলেছে। গ্রুপ এর পেজ 116 এর ফার্স্ট প্রবলেম, একের দাগের একের প্রবলেম কি বলে দিয়েছে, আর একটা সম্বন্ধ এ সেটের উপর বলে দিয়েছে। সেটটা কি 1 2 3 4। আচ্ছা, আর সেটটা বলে দিয়েছে। আর সেটটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে 1,1 1,3 2,2 2,4 3,1 3,3 অ্যান্ড 4,2। তাহলে সম্বন্ধটা সসম হবে কিনা দেখো। সসম হতে গেলে 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে, 4 4 নেই। তাহলে 4 4 যেহেতু 4,4 যেহেতু রিলেশন সেটের মধ্যে নেই, তাই সসম হবে না, সসম নয়। 2 প্রতিসম হবে কিনা চেক করতে হবে। প্রতিসম হতে গেলে কি করতে হবে, 1 1 যদি থাকে তাহলে 1 1 রয়েছে, 1 3 থাকলে 3 1 রয়েছে, 2 2 থাকলে 2 2 রয়েছে, 2 4 যদি থাকে 4 2 রয়েছে, 3 3 যদি থাকে 3 3 রয়েছে। তাহলে প্রতিসমটা হবে, প্রতিসম হবে, প্রতিসম হবে। তাহলে সংক্রমণ নয় কি করে যদি চেক করতে চাও, সংক্রমণ দেখো, সংক্রমণ হবে না। 2 4 রয়েছে রিলেশনের মধ্যে অ্যান্ড 4 2 রিলেশনের মধ্যে রয়েছে। আচ্ছা, 2 2 রয়েছে, তাই তো? তাহলে উল্টো নিতে হবে। 4 2 রিলেশনের মধ্যে রয়েছে, 2 4 রিলেশনের মধ্যে রয়েছে। তাহলে কি বলবো, এখান থেকে ইমপ্লাইজ করছে 2 2 ক্যান্সেল হলে 4,4 রিলেশনের মধ্যে নেই। তাহলে সংক্রমণ নয়, সংক্রমণ নয়। তাহলে হচ্ছেটা কি, হচ্ছে প্রতিসম। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার, অ্যান্সার হয়ে যাবে প্রতিসম, বি হয়ে যাবে অ্যান্সার। তাহলে একটু দেখে নাও। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন কি বলে দিয়েছে। পরের কোশ্চেন বলে দিয়েছে দুটি ঘটনা এ। 2 নম্বর কোশ্চেন বলে দিয়েছে এ ও বি দুটি ঘটনা এমন যে প্রবাবিলিটি অফ এ ইজ ইকালস টু 0.3, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইজ ইকালস টু 0.4 অ্যান্ড প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকালস টু 0.8। দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের রেজাল্ট কী করে পাবো, এটা আমি ডিমর্গানস ল থেকে বলতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। যাদের ডিমর্গানস ল জানা নেই তারা একটু দেখে নাও। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে হোল কমপ্লিমেন্ট লিখতে গেলে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট লেখা যায়। আশা করি বোঝা গেছে। এবার বোথ সাইড যদি প্রবাবিলিটি নিয়ে নাও, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে। তার পরের লাইনে আমি এটা বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকালস টু 1 যদি হয়ে থাকে, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে এটা বলতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর রেজাল্ট জানা আছে, তাহলে কত হয়ে যাবে, 1 মাইনাস 0.8। তাহলে হয়ে যাবে অ্যান্সার 0.2। অ্যান্সার হয়ে যাবে 0.2, মানে অ্যান্সার হয়ে যাবে আমার সি অ্যান্সার। একটু পজ করে দেখে নেবে। আচ্ছা, বাকিগুলো এরকমই দিয়েছে, কোনো কাজে লাগলো না। পরের কোশ্চেন দেখি কি বলেছে। প্রবলেম নাম্বার 3 বলেছে এ একটা বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব যদি থাকে তাহলে বলতে পারবো এ ইনভার্স ইজ ইকুয়ালস টু আই হয়ে যাবে। তারপর আমাকে কোশ্চেন করেছে ডিটারমিনেন্ট। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স যদি নিয়ে নিই তাহলে কি হবে, বোথ সাইডে ডিটারমিনেন্ট অফ, রেজাল্টটা নিয়ে নিলাম। তাহলে কি হবে, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, এই রেজাল্টটা একটা আইডেন্টি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের রেজাল্ট, একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের রেজাল্ট কত হয়ে যায়, 1। তাহলে পরের লাইনে আমাকে ডেট অফ এ ইনভার্স ফাইন্ড করতে বলেছে, তাহলে রেজাল্টটা হয়ে যাবে কত, 1 বাই ডেট এ। কত অ্যান্সার দেখি, অ্যান্সার এ হয়ে যাবে। পরের কোশ্চেন দেখি কি বলেছে। ফোর
fx ইজ ইকুয়াল টু বলে দিয়েছে log e base x, দেন ফাইন্ড x এর সাপেক্ষে আচ্ছা f অফ log অফ e base x এর ডেরিভেটিভ করতে বলেছে x এর সাপেক্ষে। আচ্ছা এই রেজাল্টটা ইজ ইকুয়াল টু কত হবে? এই রেজাল্টটা হয়ে যাবে f অফ x যদি এটা হয়ে যায় তাহলে f অফ log অফ e base x, মানে x এর পজিশনে এটা পুট করছি, মানে x এর পজিশনে কি পুট হবে? log অফ e base x পুট হয়ে গেল। তাহলে এই রেজাল্টটা হয়ে গেল log e base x। তাহলে এটাকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে f ড্যাশ log e base x। তাহলে এই রেজাল্টটা হবে, প্রথমে দেখতে পাচ্ছি log x এর ডিফারেন্সিয়েশন আমাদের জানা আছে 1/x, তাহলে এটাকে পুরোটাকে x ধরেছি, log পুরোটাকে x ধরলে log x এর ডিফারেন্সিয়েশন 1/x। দেন এটার হয়ে যাওয়ার পর ভেতরে দেখতে পাচ্ছি আবার log x রয়েছে, log x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 1/x, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/x log x। পরে 5 এর কোশ্চেন দেখো কি বলেছে। 5 এর কোশ্চেন বলেছে -1 to 1 sin ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা এখানে দেখো এফএক্স এর রেজাল্ট যেটা দেখতে পাচ্ছি সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে যদি এক্স এর পজিশনে মাইনাস এক্স পুট করি তাহলে সাইন ইনভার্স মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে প্লাস এক্স, সাইন ইনভার্স মাইনাস বাইরে বের করে দেয় তাহলে কত হয়ে যাবে? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই রেজাল্টটাকে আমি কি বলতে পারি? এফ অফ এক্স। এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি এফ অফ এক্স বলতে পারি তাহলে এফ অফ এক্স এর রেজাল্টটা কত হয়ে যাবে? একটি এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক হলে কি বলতে পারবো? এই রেজাল্টটা 0 হয়ে যাবে। তাহলে 5 এর অ্যান্সার হয়ে যাবে ডি। আচ্ছা আগেরটা অ্যান্সার কত হবে? 4 এর অ্যান্সারটা হয়ে যাবে সি, অ্যান্সার সি। দেখে নাও একটু। পরের কোশ্চেন দেখি, প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 বলে দিয়েছে দেখো d2y বাই dx2 মাইনাস স্কোয়ার রুট অফ dy বাই dx মাইনাস 3 ইজ ইকুয়াল টু x। তাহলে পরের লাইনে কী করবো? d2y বাই dx2, এক্সটাকে এদিকে নিয়ে আসবো, এই রেজাল্টটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, উভয় পক্ষে বর্গ করলাম, d2y বাই dx2 মাইনাস এক্স, এটার হোল স্কোয়ার বর্গ করলে রুটটা দূর হয়ে যাবে। কারণ আমি একটা অবকল সমীকরণে ঘাতের পাওয়ার অমূলত রাখতে পারি না, রুট থাকা মানে কি বলতে পারি? রুট থাকা মানে পাওয়ারে কত হয়ে যাবে? অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা রাখতে পারি না। দেয়ারফোর এটার পাওয়ারে যদি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3। তাহলে ক্রম কত হয়ে যাবে? ক্রম হয়ে যাচ্ছে দেখো 2, অ্যান্ড মাত্রা কত হয়ে যাবে? সর্বোচ্চ ক্রম হচ্ছে 2, 2-এর ঘাত যেটা রয়েছে সেটাই হয়ে যাবে আমার মাত্রা, তাহলে মাত্রা হয়ে যাবে 2, ক্রমও 2 মাত্রাও 2। ও ক্রম চেয়েছে তাহলে অ্যান্সার এ, মাত্রা চাইনি, তাহলে এত কিছু ঝামেলা করার দরকারই ছিল না, এখানেই বলে দিতে পারতাম ক্রম 2। মাত্রা যদি না জিজ্ঞাসা করে এখানেই আমি বলে দিতে পারবো। দেখে নাও পরের কোশ্চেন দেখি কি বলেছে। প্রবলেম নাম্বার 6 করলাম। 7 কি বলেছে দেখি। 7 বলেছে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল, ভেক্টর দুটি যদি সমান্তরাল হয় তাহলে বলতে পারবো এ ভেক্টর ইজ ইকুয়ালস টু কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু বি ভেক্টর, কোনো একটা ধ্রুবক ইন্টু বি ভেক্টর। তাহলে এ ভেক্টর কত দিয়ে দিয়েছে? এ ভেক্টর দিয়ে দিয়েছে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস কে যদি লিখতে অসুবিধা হচ্ছে পি লিখে নাও, ইজ ইকুয়ালস টু পি ইন্টু বি ভেক্টর কত বলে দিয়েছে? 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ। তাহলে পরের লাইনে বলতে পারবো দেখো একটা ভেক্টরের সাথে সেম হলে এটা বলে নিই i প্লাস 3j মাইনাস কে ইজ ইকুয়ালস টু 2pi প্লাস 6pj প্লাস পি ল্যামডা কে। তাহলে পরের লাইনে বলতে পারবো আয়ের সহগের সাথে সমান হবে, জে এর সহগের সাথে সমান হবে, অ্যান্ড কে এর সহগের সাথে সমান হলো।
তাহলে p = কত পেয়ে গেলাম 1/2। এখান থেকেও যদি দেখি p = 3/6 মানে 1/2 আসবে। p এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই 1/2, তাহলে λ = -2 পেয়ে যাবো। ল্যামডার ভ্যালু পেয়ে যাচ্ছি কত, -2। অ্যান্সার হয়ে যাবে আমার, অ্যান্সার হয়ে যাবে ডি। পরের কোশ্চেন দেখি এইটারটা। এইটারটা কি বলেছে, এইটার এমন কোশ্চেন করেছি আগে। f(x) = যদি বলে দেয় μx - sin x, তাহলে f' এর রেজাল্ট কত হবে, মিউ x এর জন্য 1 হয়ে গেছে, আর sin x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে cos x। এবার ক্রমবর্ধমান বললে f' এর রেজাল্ট >0 হবে। >0 হলে তুমি কি বলতে পারবে, মিউ মাইনাস cos x >0। তার পরের লাইনে বলতে পারবে মিউ cos x। তাহলে তার পরের লাইনে বলতে পারবে মিউ 1। কেন, কারণ না cos x এর রেজাল্ট -1 এর থেকে ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়ে যায়। তাহলে cos এর ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে এটাকে নিশ্চয়ই 1 এর থেকে বড় হতে হবে, তবে তো পজিটিভ হবে। তার জন্য মিউ এর ভ্যালু >1 হবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে সি। একটু দেখে নাও। প্রবলেম নাম্বার 9 কি বলেছে দেখো, বলেছে সেক ইনভার্স কিছু দেয়নি, কিছু একটা হবে x বা y ধরে নিই, অ্যান্ড এটা কোসেক ইনভার্স y। আর আমাকে বলেছে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y। এখানে দেখো, এখানে আমি কি বলতে পারবো, সেককে বলতে পারবো cos ইনভার্স 1/y sin sec, কোসেক উল্টে গেলে sin ইনভার্স 1/y হয়ে যাবে। তাহলে পরের লাইনে এখানে বলতে পারবো cos ইনভার্স 1/x, cos ইনভার্স 1/y কে বলতে পারবো sin ইনভার্স, তাহলে এটা এগুলো x হবে, x নিই, একটা x একটা y হবে, তাহলে একটা x একটা y। cos ইনভার্স x হয়ে যাবে, cos ইনভার্স x হয়ে যাবে sin ইনভার্স y। তাহলে cos ইনভার্স x হয়ে আছে sin ইনভার্স y, আর এখানে cos ইনভার্স x রয়েছে, এটা হয়ে যাবে sin ইনভার্স y, আর এটা হয়ে যাবে আমার cos ইনভার্স 1/y। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর রেজাল্ট কত হয়ে যায়, π/2। তাহলে দেখো অ্যান্সার কত হবে, এটা π/2, মানে অ্যান্সার হয়ে যাবে ডি, অপশন ডি। লাস্ট প্রবলেম এই পেজে দেখো কি বলেছে, বলছে x - 1/1 y - 2/(-1) and z - 3/2 এই একটা সরলরেখা, and ax plus y minus 2z 3 এই একটা সমতল পরস্পর লম্ব। পরস্পর যদি লম্ব হয়ে যায়, সরলরেখা আর সমতল যদি লম্ব হয়ে যায়, এইটাই তোমাদের করতে হবে। যদি একটা সরলরেখা সরলরেখার সঙ্গে লম্ব হয়, তাহলে আমি জানি a1 a2 plus b1 b2 plus c1 c2 0 হয়। যদি না জানা আছে, আমার একটা ভেক্টরের মানে সমতল আর সরলরেখার মধ্যে কোণের অন্তর্গত কোণের ব্যাপারটাকে একটা শর্ট ভিডিও করে দেওয়া আছে, সেটা একটু দেখে নেবে। যদি একটা সরলরেখা আর একটা সমতল যদি পরস্পর লম্ব হয়ে যায়, তাহলে এই সূত্রটা মেনে চলে। a1 এইটা হচ্ছে আমার a1, এটা হচ্ছে আমার b1, এটা হচ্ছে আমার c1, আর এখানে এটা হচ্ছে আমার a2, এটা হচ্ছে আমার এখানে 1 আছে, b2 এখানে হচ্ছে আমার c2। তাহলে a1/a2 = b1/b2 = c1/c2। তাহলে দেখতে পাচ্ছি 1/a minus 1/1, and c1 রেজাল্ট কত পাচ্ছি 2/-2। তাহলে 1/a এটা দেখতে পাচ্ছি 1, আর এটা 2 কেটে দিলে -1, সরি। তাহলে a রেজাল্ট পেয়ে গেলাম -1। তাহলে এর ভ্যালু দেখি কোথায় রয়েছে -1, অ্যান্সার হয়ে যাবে ডি। দেখে নাও, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।